বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল জননেতা এটিএম আজহারুল ইসলাম, যিনি আজকে জেলখানায় তিনি বৃদ্ধ বয়সে কষ্ট করছেন। আশা করেছিলাম সকল রাজবন্দীদের সাথে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হবে, তালবাহানা করা হচ্ছে, তাকে এখনো মুক্তি দেওয়া হয়নি। আজকের এই জনসভা থেকে আমরা আমাদের প্রিয় নেতা এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করছি। সংগ্রামী ভাইরা, এই সাথে বেলকুচির প্রশাসনকে একটু আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারাও বৈষম্য করছেন। আমাদের কাছে খবর আছে আপনারা একটা দলকে বিশেষভাবে সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করছেন। হাট বাজার, স্কুল কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ওএমএস এর ডিলারশিপ সকল কিছু একজনকে দেওয়ার জন্য আপনারা চেষ্টা করছেন। আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, এই বৈষম্য বন্ধ করুন, দেশকে একটি ইনসাফপূর্ণ রাষ্ট্রের দিকে গড়ার জন্য আপনারা সহযোগিতা করুন, এই আহ্বান আমি জানাচ্ছি। সংগ্রামী ভাইরা, শেষ কথা আমি বলতে চাই, আর মাত্র 2 দিন পরে মাহে রমজান। এই রমজানের আগে আমি প্রশাসনের কাছে আহ্বান জানাবো, রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য আপনারা আমাদেরকে জনগণকে সহযোগিতা করবেন। ফুটপাত থেকে শুরু করে বড় ব্যবসা প্রতিষ্ঠান পর্যন্ত চাঁদাবাজ মুক্ত রাখার জন্য বেলকুচির প্রশাসনের কাছে আমরা আহ্বান জানাচ্ছি। উত্তরবঙ্গের গৌরব আমাদের শ্রদ্ধেয় নেতা মজলুম জননেতা জনাব মৌলানা রফিকুল ইসলাম খান মঞ্চে উপস্থিত আছেন। বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, সিরাজগঞ্জ জেলা শাখার সংগ্রামী নায়েবে আমির, বেলকুচি চৌহালিয়া নায়কপুরের গণমানুষের নেতা জননেতা জনাব অধ্যক্ষ মোহাম্মদ আলী আলম। মঞ্চে আছেন বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি, সাবেক ছাত্রনেতা জনাব অধ্যাপক জাহিদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, মুরব্বিয়ান একরাম, যুবক ভাই সব, পর্দার অন্তরালের আমাদের মা এবং বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। প্রায় 1.5 যুগ পরে আজকে বাংলাদেশ জামাত ইসলামী এই আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশে আমাদের হাজির হওয়ার সুযোগ দিয়েছেন, এজন্য আল্লাহর শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাইরা, আমি বক্তব্য দেওয়ার আগে এই মঞ্চে যখন পা দিয়েছি 18 বছর আগের কথা মনে পড়ে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারিনি। এই মঞ্চেই সর্বশেষ যেদিন মিটিং করে আমরা গিয়েছিলাম, সেই দিন এই মঞ্চ আলোকিত করে আমাদের প্রিয় নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, তিনি সেই দিনের মঞ্চে ছিলেন। আজকের সেই আলহাজ সিদ্দিক আছে, জামাতের জনসভা আছে, মঞ্চ আছে, আমাদের প্রিয় নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ভাই আমাদের মাঝে নেই। আজকে মুজাহিদ ভাই সহ সম্মানিত আমির জামাত মতিউর রহমান নিজামী সাহেব সহ আমাদের যে সমস্ত নেতৃবৃন্দকে অন্যায়ভাবে ফাঁসি দিয়ে জেলখানায় জুলুম করে তাদেরকে হত্যা করা হয়েছে, আমরা তাদের জন্য আল্লাহ তাআলার কাছে শাহাদাতের উত্তম মর্যাদা কামনা করছি। সঙ্গে ভাইরা, সেই সাথে এই 15 বছরে যারা এই জুলুমের শিকার হয়ে জীবন দিয়েছেন, সর্বশেষ বৈষম্য বিরোধী আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তাদের আমরা আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা কামনা করছি। প্রিয় ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী এই 15 বছরে বাংলাদেশের সবচাইতে বেশি নির্যাতিত একটি দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আমরা পুরুষরা যেভাবে নির্যাতনের শিকার হয়েছি, অনুরূপভাবে আমাদের মা বোনেরাও নির্যাতনের শিকার হয়েছিলেন এই বিগত সময়ে। এই জেলার মহিলা বিভাগের আমাদের যিনি সেক্রেটারি ছিলেন, প্রায় 70 বছরের একজন বৃদ্ধা মহিলাকে তাকে গ্রেফতার করে হত্যা মামলা সহ 4টি মামলা দিয়ে তাকে জেলখানায় আবদ্ধ করে রাখা হয়েছিল। আমাদের একজন বোন সিরাজগঞ্জ সরকারি কলেজের ছাত্রী ছিলেন, মেধাবী ছাত্রী নেত্রী, তাকে গ্রেফতার করে জেলখানায় নেওয়ার পরে
তার বৃদ্ধ বাবা আমাকে বলছিলেন, আমার এই মেয়েকে আমি বিয়ে দিব কিভাবে? অবিবাহিত মেয়ে জেলখানায় গেল, আমি বিয়ে দিব কিভাবে? আমি বলেছিলাম যে চাচা মিয়া, আপনার এই মেয়ের বিয়ে হবে, সবচাইতে ভালো বিয়ে হবে আপনার এই মেয়ের। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, একজন সফল ব্যবসায়ীর সাথে বিয়ে দেওয়া হয়েছে। আবার সেই মেয়েটা এনটিআরসির মাধ্যমে একটা মাদ্রাসার প্রভাষক হিসেবে চাকরিতে যোগদান করেছেন। তার কয়েকদিন পরে উল্লাপাড়া থেকে ধরে নিয়ে আসা হলো আমাদের একজন বোন, যার পেটে তখনও 6 মাসের একটি বাচ্চা বহন করছিলেন। সেই বোনকে নিয়ে এসেও গ্রেপ্তার করে সেখানে জেলখানায় রাখা হয়েছিল। সুতরাং শুধু পুরুষরাই নির্যাতিত হয়নি, মা বোনেরা পর্যন্ত নির্যাতিত হয়েছেন, যার কারণেই তাদের চোখের পানি, তাহাজ্জুদের জায়নামাজের দোয়া, এই সব কিছুর বিনিময়ে আল্লাহ তাআলা এই জালিমের পতন ঘটিয়ে দিয়েছেন। আজকে জুলুম পতন হয়েছে, জালিমের জুলুম শেষ হয়নি, আজকে বৈষম্য শেষ হয়নি। জামাতের জনসভা আছে, মঞ্চ আছে, আমাদের প্রিয় নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাই আমাদের মাঝে নেই। আজকে মুজাহিদ ভাই সহ সম্মানিত আমির জামাত মতিউর রহমান নিজামী সাহেব সহ আমাদের যে সমস্ত নেতৃবৃন্দকে অন্যায়ভাবে ফাঁসি দিয়ে জেলখানায় জুলুম করে তাদেরকে হত্যা করা হয়েছে, আমরা তাদের জন্য আল্লাহ তাআলার কাছে শাহাদাতের উত্তম মর্যাদা কামনা করছি। সঙ্গে ভাইরা, সেই সাথে এই 15 বছরে যারা এই জুলুমের শিকার হয়ে জীবন দিয়েছেন, সর্বশেষ বৈষম্য বিরোধী আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তাদেরও আমরা আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা কামনা করছি। প্রিয় ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী এই 15 বছরে বাংলাদেশের সবচাইতে বেশি নির্যাতিত একটি দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আমরা পুরুষরা যেভাবে নির্যাতনের শিকার হয়েছি, অনুরূপভাবে আমাদের মা বোনেরাও নির্যাতনের শিকার হয়েছিলেন এই বিগত সময়ে। এই জেলার মহিলা বিভাগের আমাদের যিনি সেক্রেটারি ছিলেন, প্রায় 70 বছরের একজন বৃদ্ধা মহিলাকে তাকে গ্রেফতার করে হত্যা মামলা সহ 4টি মামলা দিয়ে তাকে জেলখানায় আবদ্ধ করে রাখা হয়েছিল। আমাদের একজন বোন সিরাজগঞ্জ সরকারি কলেজের ছাত্রী ছিলেন, মেধাবী ছাত্রী নেত্রী, তাকে গ্রেফতার করে জেলখানায় নেওয়ার পরে তার বৃদ্ধ বাবা আমাকে বলছিলেন, আমার এই মেয়েকে আমি বিয়ে দিব কিভাবে? অবিবাহিত মেয়ে জেলখানায় গেল, আমি বিয়ে দিব কিভাবে? আমি বলেছিলাম যে চাচা মিয়া, আপনার এই মেয়ের বিয়ে হবে, সবচাইতে ভালো বিয়ে হবে আপনার এই মেয়ের। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, একজন সফল ব্যবসায়ীর সাথে বিয়ে দেওয়া হয়েছে। আবার সেই মেয়েটা এনটিআরসির মাধ্যমে একটা মাদ্রাসার প্রভাষক হিসেবে চাকরিতে যোগদান করেছেন। তার কয়েকদিন পরে উল্লাপাড়া থেকে ধরে নিয়ে আসা হলো আমাদের একজন বোন, যার পেটে তখনও 6 মাসের একটি বাচ্চা বহন করছিলেন। সেই বোনকে নিয়ে এসেও গ্রেপ্তার করে সেখানে জেলখানায় রাখা হয়েছিল। সুতরাং শুধু পুরুষরাই নির্যাতিত হয়নি, মা বোনেরা পর্যন্ত নির্যাতিত হয়েছেন, যার কারণেই তাদের চোখের পানি। জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল, বেলকুচি, সিরাজগঞ্জ। আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন।